আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ঘাড়ে যেই বলটি দেখছেন, বলের মতো দেখছেন, দেখা যাচ্ছে একটা ডিমের মতো, কিন্তু এটা হচ্ছে ওই গুড়ের ভার। এটা দিয়ে আমি আজকে দুটো গাছ লাগাবো, দুটো গাছ টবে রোপণ করবো আর কি। এই দুটো চারা আমি অনলাইন থেকে এনেছিলাম, একটা লঙ্গান 4 সিজন লঙ্গান আর একটা N18 রামভুটানের কলম চারা। এগুলো মূলত বাজার থেকে গাছ লাগানোর জন্যই আনা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বাসায় পড়েছিল, যার কারণে এরকম মাটি শ্যাওলা পড়ে গেছিলো। যতটুকু পারছিলাম পরিষ্কার করছিলাম। দেন প্রপারলি পানি নিষ্কাশনের জন্য নিচে 5টা ফুটা করে দিয়েছি, কারণ পানি নিষ্কাশন ভালোভাবে না থাকলে শিকড় পচে গাছ মারা যেতে পারে। যার কারণে আমি এটা ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করছিলাম, কারণ এমনি নর্মালি ফুটো করতে গেলে মাটির ভার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হলো প্রপারলি মাটি বানানো, কারণ মাটিটা আপনি প্রপারলি না বানাতে পারলে গাছের গ্রোথ ভালো থাকবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে জৈব সারের ব্যবহার করতে হবে প্রপারলি। আমি এখানে জৈব সার ব্যবহার করেছি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে একবার প্ল্যান্ট করার পরে মিনিমাম 1 বছর আমি এই গাছের পুষ্টি নিশ্চিত করতে পারি। এবং মাটি হিসেবে আমি নিয়েছি বেলে দোআঁশ মাটি, কারণ বেলে দোআঁশটা একদম আদর্শ মাটি গাছের জন্য। ঠিক রাখার জন্য এখানে পাথর ব্যবহার করতে হয়, পাথর নাই, আমরা হচ্ছে ইটের খোয়া ব্যবহার করছি। আর হচ্ছে যেটা দেখা হচ্ছে সিলেকশন বালু। দ্বিতীয় ধাপে আমরা দিব হচ্ছে সিলেকশন বালু। সিলেকশন বালু দিলে আর কি আপনার পানি নিষ্কাশনটা ঠিক থাকবে, ওই শিকড় পচার যে ঝামেলাটা হবে না। এরপর আমরা বানানো মাটিগুলো ভালোভাবে টবে ভরছিলাম, এবং ভরার ক্ষেত্রে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, এটা চেপে চেপে ভরবেন না, একটু যতটুকু ঝুরঝুরা থাকে সেটাই ভালো গাছের জন্য। এবং চারাটি লাগানোর ক্ষেত্রে বেশি গর্ত করা যাবে না, গর্ত অল্প করতে হবে, এবং ওই চারার গোড়া মানে সমান রাখতে হবে মাটির সাথে। যদি বেশি গর্ত হয়ে যায়, বেশি চাপ পড়ে যায়, সেই ক্ষেত্রে অক্সিজেনের অভাবে শিকড় মারা যেতে পারে। তো প্রপারলি আমরা রামভুটান এবং লঙ্গানের চারাটি লাগিয়ে ফেললাম। আমি আমার ডেইলি লাইফের একটা দিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। আমি আমার ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্মিং দেখতে যত সহজ মনে হয়, আসলে তত সহজ না, প্রচুর পরিশ্রম করতে হয়। এই যে দেখতেছেন 2টা রেডি গাছ করতে সারাদিন চলে গেছে, এই হচ্ছে বিষয়। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।